হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখানে একটা হলদি লুক ক্রিয়েট করেছিলাম শ্রেয়সীর বিয়েতে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ফার্স্টে আমি ইউজ করে নিয়েছিলাম একটা টোনার, দেন আমি ইউজ করে নিয়েছিলাম সিরাম, হাইফেনের একটা সিরাম, খুব ভালো টেক্সচার। দেন ইউজ করে নিয়েছিলাম একটা সানস্ক্রিন। এখন তো যেই জায়গায় গেছিলাম সেই জায়গায় তো সানস্ক্রিন মাস্ট, কারণ সে জায়গাটা ছিল সম্পূর্ণ প্রচন্ড রোদ ছিল। আর হলদি যেহেতু সেটা পুরোটাই ওপেন একটা এরিয়ার মধ্যে হবে, তার জন্য সানস্ক্রিন তো মাস্ট। সানস্ক্রিন ইউজ করার পর আমি আমার যে ডার্ক সার্কেল রয়েছে বা পিগমেন্টেড যেসব এরিয়া রয়েছে সেই সব জায়গাতে ইউজ করেছিলাম। দেন আমি ইউজ করেছিলাম সুগার কসমেটিক্সের একটা ফাউন্ডেশন, সেটাকেও আমি খুব সুন্দর করে আমার মুখের সাথে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো ক্রিজ লাইট না থাকে। দেন আমি ইউজ করেছি একটা কনসিলার, যেটা আমার স্কিন টোন থেকে ভীষণ লাইটার, কারণ তাতে হাই পয়েন্টগুলি হাইলাইট হবে। আমি আমার টি জোনে আন্ডার আইজে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। দেন আমি ইউজ করে নিয়েছিলাম লিকুইড ব্লাশ, এটাও খুব ভালো পিগমেন্টেড। এটা আমি হাতের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছিলাম, কারণ ব্লেন্ডারের সাহায্যে ইউজ করলে ব্লেন্ডারটা বেশি অ্যাবসর্ব করে না। দেন আমি এখানে আমার আন্ডার আইজে আর যেখানে যেখানে ক্রিজ লাইন পড়তে পারে সেই সব এরিয়াতে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছিলাম আমার মেকআপটাকে, যাতে কোনো ক্রিজ লাইন না পড়ে। দেন আমি এখানে আমার আইল্যাশগুলিকে কোট করে নিচ্ছিলাম। সিঙ্গেল কোট করাতেই দেখো কতটা সুন্দর এফেক্ট করেছে এই মাস্কারাটা। তারপর আমি আমার আইলিডের মধ্যে পিঙ্ক কালার একটা শেড দিয়ে জাস্ট অ্যাপ্লাই করেছিলাম, ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর ক্রিজ লাইনটার আর ক্রিজ লাইনের নিচে যে আইলিডের মধ্যে আমি ইয়েলো কালারের একটা শেড ইউজ করেছিলাম। তারপর তার মধ্যে হাইলাইটারও ইউজ করেছিলাম। তো আই মেকআপটা এইভাবেই আমি কমপ্লিট করেছিলাম। দেন আমি আমার হাইলাইটিং পয়েন্টগুলিতে হাইলাইটার ইউজ করেছিলাম। তোমাদেরকে আগেও শেয়ার করেছি এই হাইলাইটারটা খুব পিগমেন্টেড, আমার নামটা মনে নেই, নামটা যেহেতু উঠে গেছে তার জন্য। দেন আমি এখানে আমার ফেভারিট একটা লিপস্টিক ইউজ করেছিলাম, রেড কালারের একটা লিপস্টিক, যেটা রেড আর পিঙ্ক দুটো মিক্স একটা লিপস্টিক। দেন জুয়েলারি টাইম, তো গলায় একটা নেকলেস করে নিলাম। দেন আমি মেকআপটাকে ফিক্স করে নিলাম। তারপর এখানে ইয়াররিংস করে আমি আমার মেকআপ লুকটাকে কমপ্লিট করলাম। তারপর হেয়ার কোট করে আমি রেডি হয়ে গেছিলাম। এটা ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগলো তোমার কমেন্টে অবশ্যই জানাবে। এই লুকের কিছু ফটো তোমাদের সাথে অ্যাটাচ করে দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও লুকটা কেমন লাগলো তোমাদের। টাটা।